আসসালামু আলাইকুম। কাঁচা গাব দিয়ে ভর্তা তো কম বেশি সবাই খেয়েছি। ভাবলাম এই গাবগুলো দিয়ে কিছু নাস্তা বানাই। তো এখানে আমি কয়েকটা কাঁচা গাব নিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ছোলা ছিলে নেব। এরপর মাঝখান থেকে ফালি করে কেটে একটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 4টা সিটি দিয়ে উঠিয়ে নিয়েছি, আর এই সেদ্ধ গাবগুলোকেও পানি থেকে উঠিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে প্রথমে কিছু শুকনা মরিচ তেলে ভাজবো। মরিচ ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। এতক্ষণে এই গাবগুলো ঠান্ডা হয়ে গেছে। সব আটি ছাড়িয়ে চিপে চিপে সব পানি ঝরিয়ে নেব। তারপর একটা ব্লেন্ডারের জারে এই সেদ্ধ গাব, ভাজা শুকনা মরিচ, 2টা বিলাতি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা আর 1 চামচ লবণ দিয়ে ব্লেন্ড করব। তবে এখানে একটা ভুল করেছি যে ছোট জার নিয়েছিলাম, তাই মরিচটা মিশ হয়নি। এজন্য পরে আবার আরেকটা বড় জারে নিয়েছি। সাথে একটা ডিম আর আধা চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে এবার একেবারে মিশ করে ব্লেন্ড করে নেব। তারপরে একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর মামুনি এগুলোকে ছোট ছোট কাটলেটের শেপ দিয়ে নিয়েছে। এখন এগুলোকে ডুবো তেলে ভাজবো। এর জন্য আগে তেলটা একেবারে গরম করে নিয়েছি। তারপর এই কাটলেটগুলো দিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখেছি। যখন ভাজা হবে তখন দেখা যাবে যে তেলে ভেসে উঠেছে। মামুনি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছে, তারপর হালকা বাদামি রং হওয়া অবধি ভাজতে থাকবে। ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিয়েছে। আর আমি এখান থেকে 4টা কাটলেট আলাদা করে রেখেছিলাম। এগুলোকে ব্রেড ক্রাম্বস লাগিয়ে তারপর এই একই নিয়মে ভেজে নিয়েছি। মানে চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও ভাজা যাবে, আবার ব্রেড ক্রাম্বস ছাড়াও ভাজা যাবে। কাঁচা গাব দিয়েও যে এত মজার আর সহজে কাটলেট বানানো যায় তা না বানালে আসলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই গরম গরম কাটলেটটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে।